রজব, এই চাঁদ খাস চাঁদ। আর আল্লাহর রহমত, আপনারা তো চাঁদ দেখে করেননি, আপনারা এমনি করেছেন, আল্লাহ ফেলে দিয়েছে চাঁদ। তাই হুজুর পাকের জীবনের এটা কি মাথায় নিয়ে নেবেন, হুজুর পাকের জীবনের অন্য কিছু সংবাদ পেয়েছে, কিন্তু 27 রজব হুজুর পাক মাবুদ পেয়ে গেছে। দিদা মাবুদ তো হুজুর পেয়েছে, 27 রজব হুজুর আল্লাহ দিদার পেয়ে গেছে। তাই যে রাতে হুজুর পাক আল্লাহর দিদার পেয়েছে, সেই রাতের থেকে বড় রাত আর কি হতে পারে? হুজুরের জন্য সেরা রাত 27 রজব। আর আমাদের তো কিছুই নেই, আমাদের হুজুর তিনি যাতে খুশি, আমরাও তাতে খুশি। আবু জেহেলের সঙ্গে পার্সোনাল দুশমনি আছে, আবু জেহেলের উপরে হুজুর নারাজ, আমরা নারাজ। আবু বকর সিদ্দিকের সঙ্গে পার্সোনাল কিছু সুসম্পর্ক আছে না, হুজুর আবু বকরের উপরে রাজি, আমরা আবু বকরের উপরে রাজি। আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান গনি, মওলা আলী, উনাদের কদমে আমাদের জান কুরবান, কারণ হুজুর পাকের মহব্বত রেখেছিল। আবু জেহেল, উতবা, সাইবা, আব্দুল্লাহ ইবনে উবাই, এদেরকে আমরা জুতো দিয়েও পুছি না, কারণ রাসূলুল্লাহ দুশমনি করেছে। তাই আমাদের সাদা সিম্পল একটা উসুল, যে নবী পাকে সে আমাদের, যে নবীন নয় সে আমাদের। তাই আমাদের মহাব্বতের মূল হচ্ছে কি জানেন তো? নিজেকে ফানা করে দেওয়া, নিজের আশাও নেই, নিজের ইচ্ছাও নেই, নিজের কিচ্ছু নেই, দুঃখ নেই, কষ্ট নেই, ভালো নেই, খারাপ নেই। মাহবুব রাজি, আমরা রাজি। মাহবুব নারাজ, আমরা নারাজ। মাহবুব খুশি, আমরা খুশি। তাই হুজুরের সেরা রাত 27 রজব, আমাদেরও সেরা রাত 27 রজব। হুজুরের জন্য কি? হুজুর ওই রাতে আল্লাহ পেয়ে গেছে, দিদার পেয়ে গেছে। আমরা বলি হা ওই রাতে আমাদের মাহবুব, আমাদের আকা মাওলা আল্লাহ পেয়ে গেছে, আল্লাহ দিদার পেয়ে গেছে। হুজুরের মেরাজ হয়েছে, কথা ঠিক না বলছি? তাই আমরা 27 রজব মাস পেয়েছি, এরপরে শাবান, তারপরে রমাদান। এই রজব খুব খাস মাস, তো আমরা একটু নবীর জিকির করব। আর জিকিরের উন্মান কি হবে? হুজুর আমাদের ঈমান, হুজুর আমাদের ঈমান। মুসলমানের ছেলেরাও, এর উম্মত-উম্মতিরা, যেমনই মানুষ হোক না কেন, দাড়িওয়ালা হোক, দাড়ি সাজা হোক, নামাজি হোক, বেনামাজি হোক, যারা মুসলমান বলে দাবি করে, যারা আল্লাহকে মানে আখিরাত মানে কিয়ামত মানে জান্নাত মানে জাহান্নাম মানে, যারা বিশ্বাস করে আখিরাতের উপরে, এই মুসলমান তাদের করে জিজ্ঞাসা করে থাকে, এর উম্মত-উম্মতিরা, সে যেমনই মানুষ হোক না কেন, তাদের মনের ইচ্ছা আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেয়, জান্নাত দিয়ে দেয়, জান্নাত দিয়ে দেয়। আমি প্রশ্ন করি, জান্নাত পেতে গেলে শর্ত কি? আপনার হাজার হাজার আমল আছে, ঈমান নেই, আপনি জাহান্নামে যাবেন। আপনার কিচ্ছু নেই, ঈমান আছে, জাহান্নাম থেকে তুলেও আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। ঈমান কি? ঈমান। আমি আমলকে ছোট করছি, আমি ঈমানের গুরুত্ব বলছি। হুজুর পাক হচ্ছে আমাদের ঈমান, হুজুর পাক হচ্ছে আমাদের ঈমান। যে হুজুর পেয়ে গেল, যে রাসূলুল্লাহ পেয়ে গেল, সে তো ঈমান পেয়ে গেল। যে হুজুরকে পেল না, সে ঈমান পেল না। আমি আপনাদের করে একটু সংক্ষেপে বুঝিয়ে দিয়ে যাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ আমাদের জন্য ঈমান করে দিয়েছে। যে নবী পেয়ে গেল, সে ঈমান ওয়ালা হয়ে গেল। এ মুসলমান, একটা হচ্ছে জিসম, আরেকটা হচ্ছে রূহ। এই যে জিসম দেখতে পেচ্ছে, এই জিসম চলছে কেন? রূহের জন্য। রূহ যদি জিসম থেকে বেরিয়ে যায়, এই জিসমের কোনো অঙ্গ কাজ করবে না, চোখ আর দেখতে পাবে না, হাত আর ধরতে পারবে না, পা আর যেতে পারবে না, মুখ আর কথা বলতে পারবে না, কান আর শুনতে পারবে না। যতক্ষণ রূহ আছে, জিসম চলছে, রূহ যদি বেরিয়ে যায়, জিসম আর থাকবে না। ওই রকম ঈমানের একটা জিসম আছে, নামাজ ঈমানের জিসম, রোজা ঈমানের জিসম, হজ ঈমানের জিসম, যাকাত ঈমানের জিসম। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি। যখন তোমার ঈমান জিন্দা থাকবে, ওই নামাজ জান্নাতের চাবি হবে, নাহলে ওই নামাজে কোনো কাজ আসবে না। আসসাওমু লি ওয়া আনা উযযাবে, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি দেব। যতক্ষণ ঈমান জিন্দা থাকবে, রোজা আল্লাহর জন্য, এর প্রতিদান আল্লাহ দেবে। যেমন রূহ বেরিয়ে গেলে হাত কোনো কাজের নয়, ঈমান থেকে রূহ বেরিয়ে গেলে, ঈমান মুর্দা হয়ে গেলে, ঈমানের অঙ্গ নামাজ রোজা ও কোনো কাজের নয়, ও কোনো কাজের নয়। এ মুসলমানের ছেলেরা, প্রতিটা
জন্য। শরীরের একটা রূহ আছে যার জন্য সব কাজ করে, ইমানের একটা রূহ আছে যার জন্য সব কাজ করে। ইমানের জিসিম নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত, তাহলে ইমানের রূহ কি? যেমন জিসিমের একটা রূহ আছে, ইমানের রূহ আছে। ইমানের রূহ অন্য কিছু নয়, ইমানের রূহ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের রূহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মূল হাবিবুল্লাহ হুজুর পাক। কারণ কুরআন খুলে দেখেন, কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিন কারা? যারা গায়েবকে বিশ্বাস করে। গায়েব কি? পাঁচ ইন্দ্রিয় দিয়ে যেটা ধরা যায় না সেটা হচ্ছে গায়েব। চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, মুখ জিভ দিয়ে তার স্বাদ গ্রহণ করা যায় না, তিনটে হলো। আর নাক দিয়ে গন্ধ খুশবু পাওয়া যায় না, চারটে হলো। আর পাঁচ নম্বর স্পর্শ, হাত দিয়ে তা অনুভব করা যায় না। এগুলো হচ্ছে গায়েব। জান্নাত কি? গায়েব। জান্নাত, হুর, গেলেমান, মালাইকা, জাহান্নাম, কিয়ামত, পুলসিরাত, মিজান, হাউজে কাউসার, সারাবান তৌরা, যা কিছু আছে বেশিরভাগ সব কি? গায়েব। এখন ভাবে এই পর্দার পেছনে একটা লাশ পড়ে আছে। আপনি চোখ দিয়েও দেখলেন না, কান দিয়েও শুনলেন না, জীবনে বুঝতে পারবেন পর্দার পেছনে লাশ আছে। তাহলে এই যে লাশ আছে এটাকে বিশ্বাস করার পন্থা কটা? দুটো। কটা? দুটো। একটা চোখ দিয়ে দেখে ফেললাম লাশ আছে, আর একটা চোখ দিয়ে না দেখে কান দিয়ে শুনলাম, কেউ একজন বললো এই লাশ আছে। যে পর্দার ওদিকের খবর জানে সে যদি বলে হঠাৎ করে এখান থেকে বলে শোনো লাশ, কি করবেন? ছুটবেন না? দেখবেন না? তাহলে আপনি এই যে লাশ আছে এটাকে বিশ্বাস করলেন, চোখ দিয়ে দেখে নয়, কান দিয়ে শুনে। তাহলে একটা দেখে বিশ্বাস আর একটা শুনে। ইমানের যে কটা বিষয় আছে এর বেশিরভাগ দেখে নয়, শুনে। আল্লাহকেও দেখে বিশ্বাস করিনি, শুনে বিশ্বাস করি। কে খবর দিল? কার কথা শুনলাম? আকা মাওলা রাসূলুল্লাহর কথা। যার কথা শুনে আল্লাহ মানলাম, সেই নবী যদি বাদ হয়ে যায় ইমানে আর কিছু থাকবে? ইমানের রূহ হাবিবুল্লাহ যে নবী পেয়ে গেল, আরে বাবা সেটা আল্লাহ পেয়ে গেল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের বলে দিয়ে যায় হাবিবুল্লাহ হচ্ছে আমাদের ইমান। এ মুসলমান ইমানের উদাহরণ কলসির মতন, আমলের উদাহরণ পানির মতন। ইমানের উদাহরণ কলসির মতন, আমলের উদাহরণ পানির মতন। ইমান কলসি, আমল তার পানি। ইমান যদি ফুটো হয়ে যায়, কলসি যদি ফুটো হয়ে যায়, হাজার হাজার গ্লাস পানি দেবে, ও কলসি কোনো কাজে আসবে না, ও কলসি কোনো লাভবান হবে না, ফল কিছু দিবে না। এ মুসলমান সব কি হবে? সব পানিগুলো মরে যাবে, কিছুই থাকবে না। আর ইমান যদি ফুটো না থাকে, কলসি যদি ঠিক থাকে, যত পানি দেবে এক গ্লাস পানি দিলে রয়ে যাবে। এ মুসলমান আল্লাহ না করে তোমরা ওলি হওয়ার বলছিল যে নামাজ বন্ধ করে দাও। আল্লাহ না করে তোমার ইমানের কলসি যদি ফাঁকাও থাকে, আল্লাহ না করে ইমানের কলসি যদি ফাঁকাও থাকে, কিয়ামতের ময়দানে হুজুর পাক বলেছে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে। ওই রহমতের ফোঁটা বৃষ্টি তোমার ইমানের ফাঁকা কলসির মধ্যে যদি পড়ে যায়, বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবে। আমার শরীর খারাপ, এগুলো একটু হবে, কিছু মনে করেন না। গলা বসে গেছে, বুঝতে পারছেন কি আপনারা? শরীর খারাপ। আমি শুধু জলসা মিস করি না, খুব কম জলসা মিস করি, খুব কম। আল্লাহ নিয়ে এসছেন নবীর কদমে রসুলায়। কেন ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। কি বলেন? ওয়াদা হয়ে গেছে, টাকা পয়সা নিয়ে ওয়াদা হয়নি। কি টাকা পয়সা নিয়েছি না, জমাও নি, এমনি মুখে মুখে কথা। তো এগুলো একটু হবে, কিছু মনে করেন।
ইমান আকামাউল রাসূলুল্লাহ। যদি ফাঁকা কলসিলেও যদি কিয়ামতে দাঁড়াতে পারেন না, আল্লাহ রহমত বৃষ্টি বর্ষণ করবে। তিন রকম ভাবে আল্লাহ জান্নাত দেবে। আল্লাহ রহমত হবে বিনা হিসাবে জান্নাত, হুজুরের সাফায়াত জান্নাত, জাহান্নাম থেকে তুলেও জান্নাত। এই তিনটেই মূল শর্ত ঈমান। কি মূল শর্ত? ঈমান। মুসলমানের ছেলেরা, এই উম্মত মুমিনা বিষয়টা বুঝে নেন, বিষয়টা বুঝে নেন। নিজের দিকে তাকান, আমি তো দেখতে পাচ্ছি লোন ভরে গেছে, সুদ ভরে গেছে, জিনা ভরে গেছে, বেপরদা হয়ে গেছে, হারাম ভরে গেছে। কেউ কারো পরোয়া করে না, বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, কেউ কারো খেয়াল রাখে না, পাড়া প্রতিবেশী খেয়াল না, ভাই ভাই মিল মহব্বত নয়, সম্পর্ক সব বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এ মুসলমান, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা গুনাহগার। আমি আমার নিজের মতন করে ভেবে বলছি, আপনাদের থেকেও আমার হাল খুব খারাপ। আমরা সব গুনাহগার, গুনাহগার, গুনাহগার। তাই আমাদের একটাই সম্পদ ঈমান। যদি ওটাও চলে যায়, কাঙ্গাল হয়ে যাব। দুনিয়াও তো খারাপ ভাবে কাটছে, আখিরাত তো খারাপ হয়ে যাবে। দুনিয়া তো জেলখানায় হচ্ছে, আখিরাত তো জেলখানা হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা, ঈমান বুঝে নেন, যে ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহ জান্নাত পেয়ে যাবে। ঈমান অন্য কিছু নয়, ঈমান হচ্ছে হাবিবুল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু রকম রিওয়ায়াত এসেছে। একটা বিদায় হজে হাবিবুল্লাহ কাবা শরীফের দরওয়াজা ধরে একটা বক্তব্য দিয়েছিলেন। কি বক্তব্য? হুজুর ওই দিনে আখিরি জামানায় আলামতে কিয়ামতে সব কথাগুলো হুজুর জানিয়ে দিয়েছিলেন। অন্য রিওয়ায়াতে ফজরের নামাজের পরে হাবিবুল্লাহ ওয়াজ শুরু করে দিলেন। হুজুর আমার আলামতে কিয়ামত বললেন। জোহর হয়ে গেল, জোহরের নামাজ শেষ করে আবার ওয়াজ শুরু করলেন। আসর হয়ে গেল, আসরের নামাজ শেষ করে মাগরিব পর্যন্ত ওয়াজ নসিহত করলেন। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার রাসূলুল্লাহ আলামতে কিয়ামতে সব কথা বলে দিয়েছে। সাহাবারা বলে, আমাদের যেটা মাথায় ভালো মুখস্থ যে করতে পারত, সে যেগুলো বলল ওগুলো যেগুলো ভুলে গেলাম। হুজুর পাক ওই আখিরি জামানায় হাদিস সময়ের মধ্যে বলে, আখিরি জামানায় মসজিদ ভর্তি মানুষ থাকবে, একজনেরও ঈমান থাকবে না, একজনেরও ঈমান থাকবে না। তাহলে কি বোঝা গেল? মসজিদের সময় কাটানো মানে সে মুমিন নয়, দাড়ি রাখা মানে সে মুমিন নয়, নামাজ পড়া মানে সে মুমিন নয়, কুরআন পড়া মানে সে মুমিন নয়। এ মুসলমান, মুমিনের একটা ঈমানের একটা হাকিকাত আছে। ঈমানের হাকিকাত, যার দিলে মুস্তাফা নাই তার ঈমান নাই, আর যার দিলে মুস্তাফা আছে খুশ নসিব সে, তার দিলের মধ্যে আমার আল্লাহ ঈমান রেখে দিয়েছে। বুঝলে? যার দিলে হুজুর আছে, তার দিলে ঈমান আছে। আমি বলিনি, আমি বলছি আর বাপের কথা নেই, না না, কুরআন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এই কথা কে বলছে? আল্লাহর কুরআন বলছে। আল্লাহ যদি পেতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এ তো একটা আছে। আমার আল্লাহ বড় কথা বলছে। শুনেন শুনেন শুনেন, আপনি 50 বছর ধরে নামাজ পড়লেন, 50 বছর ধরে রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, তাকওয়া তাহারাত ইবাদত আমল করলেন। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক কুরআন শরীফে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ পাক বলছে, খবরদার তোমাদের আওয়াজ যেন হাবিবের আওয়াজের উপরে না উঠে যায়। এক কথায় এ মুমিনরা, ইয়া আইয়ুহাল কাফিরুন বলে রে, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে রে, ইয়া আইয়ুহান নাস বলে রে, কুল ইয়া আইয়ুহাল ইবাদ বলে রে। আমার আল্লাহ পাক বান্দাকে বলে রে, নাসকে বলে রে। আমার আল্লাহ পাক মুনাফিককে বলে রে, কাফিরকে বলে রে, ইবাদকে বলে রে, বান্দাকে বলে রে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে মুমিনকে ডেকে বলছে। মুমিন কারা? মুমিন ঈমানওয়ালা, ঈমানওয়ালাদের ডেকে ডেকে বলছে, এই ঈমানওয়ালারা শোনো শোনো, তোমাদের যদি নবীর সাথে বিয়াদবি হয়ে যায়, এক কথাই বলছি, তোমরা যদি নবীর সাথে বিয়াদবি করে ফেলো, তাহবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাশরু, সব বরবাদ হয়ে যাবে, কিন্তু তুমি বুঝতে পারবে না, তুমি বুঝতে পারবে না। এদিকে লক্ষ লক্ষ নামাজ, লক্ষ লক্ষ রোজা, হজ, যাকাত, কোটি কোটি টাকা দান খয়রাত, সমস্ত কিছু আম্বার আছে আম্বার, কিন্তু হুজুরের সঙ্গে যারা পরিমাণ বিয়াদবি হয়ে গেল, সব ধ্বংস হয়ে যাবে, শেষ
হয়ে যাবে, সে বুঝতে পারবে না, সে বুঝতে পারবে না। তাই আপনাদের বলে দিয়ে যায়, আল্লাহ না করে, আল্লাহ না করে এক বছর যদি রোজা কামাই করে দেন, এক বছরের গুনাহ হবে, পেছনে রোজা রয়ে যাবে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে এক ওয়াক্ত নামাজ কাজার গুনাহ হবে, পেছনের নামাজ রয়ে যাবে। একবার যদি যাকাত দেওয়া বন্ধ করে দেন, এক বছর যদি যাকাত না দেন, এক বছর যাকাত না দেওয়ার গুনাহ হবে, পেছনের যাকাত রয়ে যাবে। একবার দান খায়রাত বন্ধ করলে গুনাহ হবে, কিন্তু পেছনের দান খায়রাত রয়ে যাবে। কিন্তু যদি তোমার সবটাকে জান্নাহ পরিমাণ নবীর সাথে বিয়াদবি করে ফেলো, সব ধ্বংস হয়ে যাবে। কারণ শোনো, আমার আল্লাহ নবী পাককে ঈমানের রূহ করে দিয়েছে। সব থাকবে, রূহ পড়িয়ে গেলে বেকার হয়ে গেল, সব থাকবে, হাবিবুল্লাহর আদব পেরিয়ে গেলে তোমার ঈমানও কোনো কামের নয়, ওটা বেকার হয়ে গেল। আমাদের ঈমান, আমি কি বললাম? আজ ঈমানের কথা বলবো, মুহাম্মদ রাসূলুল্লাহর কথা। হুজুর পাখি আমেনার লাল, ওটাই আমাদের ঈমান। ওটাই কি বলে? ঈমান। উনি তো বলেছেন আল্লাহ এক, উনি তো বলেছেন জান্নাত আছে, উনি তো বলেছেন জাহান্নাম আছে, উনি তো আকামাওয়ালা হুজুর পাখি বলেছেন তো পুলসিরাত পার হতে হবে, উনি তো বলেছেন আমলনামা আছে, উনি তো বলেছেন এটা কুরআন, উনি তো বলেছেন এটা হাদিস, উনি তো বলেছেন হাদিসে কুদসি, উনি তো বলেছেন হাদিসে জিবরিল, উনি তো আমাদের এখানে পরিচয় করিয়ে দিয়েছে জাহান্নাম আর জান্নাতের সাথে। উনি তো বলেছে হা হা এদিকে আসো, এদিকে আল্লাহর জান্নাত আছে। উনাকে যদি বাদ দিয়ে দিই হুজুর পাককে, তাহলে আর কিছু বাকি থাকবে? সে কেমন হবে? কেমন হবে? ইহুদি, ইহুদি নাম শুনেছেন? দেশ ফিলিস্তিন, ওদের করে একটু থাকার জায়গা দিল, থাকার জায়গা দিল। এখন মুসলমানদের করে বের করে বলে এটা ইসরায়েল, এটা মুসলমান নয়, এটা ওদের করে রিফিউজি করে। যারা রিফিউজি তারা এখন মালিক হয়েছে, আর যারা মালিক তারা এখন রিফিউজি মাথায় ঢুকছে। নবীর সাথে কোনো উদাহরণ মেলে না, কথা এসে বললাম নবীর জন্য ঈমান পেলাম, ঈমান পেয়ে সেই নবীকে বাদ দিয়ে দিচ্ছি। আরে বাবা, তুই তো ইহুদির মতন কাজ করছিস, কথা ঠিক না? বলি হুজুর, সাধারণ মানুষ আপনারা বুঝে না, হুজুর পাক আমাদের ঈমান একবার জোরে বলে। মুসলমানের ছেলেরা, এর উম্মত মুহাজিরা, সাহাবারা এটা বুঝতে পেরে গিয়েছিল, সাহাবারা এটা জেনে গিয়েছিল, সাহাবারা এটা বিশ্বাস করে নিয়েছিল, সাহাবারা এই সিক্রেটটা, সাহাবারা এই সিক্রেটটা, সাহাবারা এই গোপনীয়তাটা, সাহাবারা এই পর্দার কথাটা সাহাবারা ধরে ফেলেছিল। যে নবী পেয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল, যে নবী পেয়ে গেল জান্নাত পেয়ে গেল, যে নবী পেয়ে গেল কুল কায়নাত পেয়ে গেল। তাই সাহাবারা জীবনে কোনোদিন নবীর সাথে দুষ্টাকি করে না, জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলে না, জীবনে কোনোদিন নবীর সাথে বিয়াদবি করে না। খবর নিয়ে দেখে যাও কি আদব নবীতে করে, নবীকে করতেন, কি সম্মান নবীকে করতেন, কি তাজিম নবীকে করতেন, কি মহব্বত নবীকে করতেন, কি ভালোবাসা বাসতেন নবীকে। হযরত আব্বাস হুজুর নবী পাকের চাচা যান, হযরত আব্বাস হুজুরকে জিজ্ঞাসা করা হলো, এ নবীর চাচা আব্বাস, বলেন এ নবীর চাচা আব্বাস, বলেন আপনার বয়স বেশি না নবীর বয়স বেশি? বয়সে আপনি বড় না নবী বড়? শোনার সঙ্গে সঙ্গে তার চাচা যান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান, তিনি বলতে আরম্ভ করে দিয়েছে, বড় তো রাসূলুল্লাহ, বড় তো রাসূলুল্লাহ, বড় তো রাসূলুল্লাহ, ওয়া আনা উলিদতু কাবলাহু, বড় রাসূলুল্লাহ আমার জন্ম আগে হয়েছে, আমাকে বড় মনে করে নে, বড় রাসূলুল্লাহ আমার জন্ম আগে হয়ে গেছে। মুসলমান কি মহব্বত, কি ভালোবাসা। এই যে বাপেরা সব বসে আছে, মুরব্বীরা কই? ওই মুরব্বী, আমার বয়স বেশি না, এই বাপের বয়স বেশি, ইনার বয়স বেশি, ইমাম সাহেবের বয়স বেশি না উনার বয়স বেশি? উনাকে জিজ্ঞাসা করছে আপনি বড় নেই বড়? এতে কি কোনো বিয়াদবি আছে? হ্যাঁ, এতে জাররা পরিমাণ কোনো বিয়াদবি দেখতে পাচ্ছে? কিন্তু সাহাবারা হুজুরের নিজের চাচা যান, তিনি বলছে খবরদার আমাকে বড় রাসূলুল্লাহ, বড় কে? বড়
রাসূলুল্লাহ ওয়া আনা উলিদতু ক্বাবলাহু, আমি তার থেকে আগে পয়দা হয়ে গেছি। আমার আল্লাহ আমাকে আগে জন্ম দিয়ে দিয়েছে, কিন্তু বড় রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে, আল্লাহ বলে। কি আদব বুঝতে পারছে, কি তাজিম বুঝতে পারছে, কি ভালোবাসা বুঝতে পারছে? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা খেয়াল করে ভাবে বুঝে আমরা কি বেয়াদবি নবীর সাথে করি। আমাদের কথা বলার জ্ঞান নাই, আমাদের কথা বলার জ্ঞান নাই, আমাদের চিন্তা ভাবনার জ্ঞান নাই। কি বলছি, কোথায় কি কথা লাগবে, এ কথা আমরা চিন্তাও করে না। দেখেন আল্লাহ পাকের এত সৃষ্টি আছে, জমিন আছে, আসমান আছে, পাহাড় আছে, পর্বত আছে, গাছ আছে, আমি আছি, তুমি আছো, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মাওলানা আছে, মুফতি আছে, সব আছে। কিন্তু শয়তানদের বিয়াদবি কার সাথে বলেন না? একটা শয়তান বলেছিল রাসূলুল্লাহ ইট না পাথর না বালি, শুনুনি, তার ওষুধ দিয়েছিলাম না দিন, আপনারা শোনেন না? আরেক শয়তান মাওলানা বলেছে নবীরা সব ভিখারির বাচ্চা, তুচ্ছ তাচ্ছিল্য, তুই যাই বুঝাতে চাস তোর মুখের ভাষা হাজার মানুষ বসে থাকবে, এখানে শত শত লোক বসে আছে, যদি কেউ ছেলে দাঁড়ায় তার বাপ চিন্তা অসুবিধা হবে? বলে ও তুমি হাজার মানুষের মধ্যে বাপ ছেলে, লক্ষ মানুষের মধ্যে বাপ চিন্তা অসুবিধা, এটা আমার বাপ চিন্তা অসুবিধা হয়? হ্যাঁ, ওরকম হাজার কথার মাঝখানে হাবিবুল্লাহর ব্যাপারে কথা তোমাকে সংযত হয়ে বলতে হবে। যদি তোমরা মুনাফিকের মতন, বিয়াদের মতন নবীর বিরুদ্ধে, নবীর খানে গুস্তাখিমূলক কথা বলো, নবীর দরবারের কুত্তারা কোনোদিন ছাড়বে না, ঘেউ ঘেউ করবেই করবে। কথা ঠিক না ভুল বলেন? ওরা তো হুজুরের দরবারের কুত্তা, যে নবীর সঙ্গে সঙ্গে নাচলা, আমার নবীর এটা। যখনই দেখবো নবীর দুশমন, সঙ্গে সঙ্গে ঘেউ করবো, তো গর্দানে আঘাত দেবো, তো দিল কলিজা আঘাত দেবো, এমন আঘাত দেবো তোর কলিজা ফেটে যাবে। হ্যাঁ, ঘরে শুয়ে শুয়ে বালিশে মাথা দিয়ে কাঁদবি, কি কথা বললাম, আমাকে শুকর বলে ফেললো, আমাকে কুত্তা বলে ফেললো, হ্যাঁ ওর থেকেও খারাপ বলে ফেললো। সাদা উসুল, আমাদের সাদা উসুল বোঝে? হ্যাঁ, সাদা উসুল, যে নবীর নয় সে আমাদের নয়, যে নবীর হয়ে গেল সে তো আমাদের হয়ে গেল। আকীদা আপনাদেরও তো, যে আচ্ছা মোবাইল খোলেন না, সব ছেড়ে দিয়ে আমার নবী লেখাপড়া জানে, কত বড় এরা কত বড় শয়তান, সব ছেড়ে দিয়ে হ্যাঁ নবী এসেছিল, প্রচার করে চলে গেছে, আর তো নবী করছে। আল্লাহ নিজে বলছে ওরাফা'না লাকা যিকরা, হুজুরের জিকিরকে আল্লাহ বুলন্দি দান করেছে। আজানে নবীর নাম, ইকামতে নবীর নাম, নামাজে নবীর নাম, কোরআনে নবীর নাম, কালেমায়ে নবীর নাম, খুতবায়ে নবীর নাম, ওয়াজে নবীর নাম, সব জায়গায় নবীর নাম, আরশে নবীর নাম, আরশে মুআল্লায় নবীর নাম, জান্নাতে নবীর নাম, হুরেদের কপালে নবীর নাম। আল্লাহ জান্নাতের মূল দরওয়াজায় মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা করে, এদিকে আল্লাহ হুজুরের নাম প্রচার করছে, আর এই শয়তানের বাচ্চা শয়তানগুলো নবীর নামকে বন্ধ করার চেষ্টা করছে। না, আমরা মুসলমান, আমরা কি বলে, আর মুসলমান মানে নিজের কোনো ইচ্ছা থাকে না, কি নিজের কোনো ইচ্ছা থাকে না, মাবুদের ইচ্ছাই আমার ইচ্ছা। যদি নাও করতে পারি মানতে হবে, নামাজ পড়িনি আল্লাহ মাফ করে দেন, করতে ভুল হয়ে গেছে, কি হবে নামাজ পড়ে কাফের হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলে? অতএব আমাদের ইসলাম কোন নতুন ধর্ম নয়, ইসলামই তো দুনিয়ার প্রথম ধর্ম। আদম আলাইহিস সালামের ধর্ম ইসলাম ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ ধর্ম ইসলাম ছিল, হযরতে দাউদ খলিফাতুল্লাহ, নূহ নবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ সবাই মুসলমান ছিলেন। আর 1400 বছর আগে আমাদের মুরব্বীরা জানিয়ে দিয়েছে হুজুরের সাথে কি ব্যবহার করতে হবে, কেমন তাজিম করতে হবে, কেমন আদব করতে হবে, এই আমাদের মুরব্বীরা জানিয়ে দিয়েছে। আমার সাহাবা হুজুরা বলে দিয়েছে, বয়সে বড় হলেও বড় বলা যাবে না, বড় রাসূলুল্লাহ। কি এখানটায় ব্যাখ্যা আছে অনেক, কি খেয়াল, বয়স মুরব্বী যদি আমি বড়,
তার মানে উনি কি হলো? হুজুর ছোট না, না না, হুজুর বড়, আমার পয়দা আগে হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে তুমুদিরা তালাবির উবাইদুল্লাহ হুজুরের সাহাবা ছিলেন। এই মুসলমানের ছেলেরা সাহাবা হুজুরকে করেছে, সাহাবা হুজুরকে জিজ্ঞাসা করলো, এর বীর সাহাবা বলো বলো, হুজুর পাককে চার ধরনের জন্তুকে খাওয়া হারাম করেছে, সেই জন্তুদের ব্যাপারে বলে দাও। বলার সঙ্গে সঙ্গে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের গোলাম সাহাবা আগুল তুলে ফেললো, আগুল তুলে একটা দুটো তিনটে চারটে করে গুনাতে আরম্ভ করলো। গুনাতে গুনাতে হুজুরকে দেখেছিলেন যেভাবে, ঠিক সেইভাবে আগুন তুলেছে। খেয়াল এসে গেছে, কেউ যেন মনে করে না আমার আগুন নবীর আগুন সমান। সঙ্গে সঙ্গে মনে পড়ে যাওয়ার সাথে সাথে বলে, শোনো শোনো, আমার আগুন হাবিবুল্লাহ আগুনের থেকে ছোট। এর বিরুদ্ধে তোমরা হযরতে আব্দুল্লাহ বিন উমারকে জিজ্ঞাসা করা হলো, এ আব্দুল্লাহ বিন উমার বলো বলো বলো, আব্দুল্লাহ বিন উমারকে জিজ্ঞাসা করা হলো, এ আব্দুল্লাহ বিন উমার বলো, তোমরা যে কসরের নামাজ পড়ো, কসরের যে নামাজ 4 রাকাত 2 রাকাত হবে, সফর আলোতে যে কসরের নামাজ 4 রাকাত 2 রাকাত, 4 রাকাতটা 2 রাকাত হবে, কিন্তু এর মাসলা কত কিলোমিটার হলে মুসাফির হবে, কতটা কি হলে মুসাফির হবে। এই মুসলমানের ছেলেরা এই ব্যাপারে ডিটেইলস তো কোরআনে লেখা নেই। নামাজের মধ্যে এত বড় একটা ব্যাপার, কসর 4 রাকাতটা 2 রাকাত হয়ে যাবে, এত ডিটেইলস লেখা নেই। বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন উমার বলে, এই তুমি কি জানো, তুমি কি বলছো, তুমি কি জানো, তুমি জানো না আমাদের মাঝখানে কে আছে, আমাদের সাথে, আমাদের মাঝখানে, আমাদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। তাই আমরা আর কিছু দেখি না, কোরআনে এলো কি এলো না এ আমরা দেখি না, হাবিবুল্লাহ জবান দিয়ে যেটা বলে দেয়, কোরআন হোক কিংবা না হোক, হাবিবুল্লাহর জবানের কথা আমাদের জন্য শরিয়াত হয়ে যায়। আমি একটা নারা, সব নারা লাগাচ্ছে না, আমি একটা নারা বাংলায় প্রচার করছি। আমি চাই জুজের সাহেব এরপর থেকে জলসা হলে নারাটাও যেন হয়। কি নারা? নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা। কি নারায়ে মুস্তাফা? হ্যাঁ, সব জায়গায় 24 থেকে আল্লাহকে সাক্ষী চালু হয়ে গেছে। হ্যাঁ, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা। পারবেন না? হ্যাঁ, আজকের পর থেকে হ্যাঁ বলেন, কে তাকবীর দিচ্ছিল? আমার মারহাবা আল্লাহ বলেন ইনশাআল্লাহ। যে কথা বলছি না শুনবেন তো নাকি? আজ জিক্রে মুস্তাফা হচ্ছে, খবরদার যেন মনে করেন এটা জিক্রে মুস্তাফা, এটাই তো জিক্রে খুদা হচ্ছে। একবার জোরে বলেন। যে নবীর জিকির করলো সেটা আল্লাহর জিকির করলো। হুজুর পাকের জিকির আল্লাহ বলেছে, নবীর জিকির আল্লাহর জিকির। একবার জোরে বলেন। নবীর জিকির আল্লাহর জিকির। হুজুর পাকের মহব্বত কায়েম দায়েম আমাদের সকলের নসিব দান করে দেন সকলে। হুজুরের মহব্বতে কায়েম মাকাম দান করেন সকলে। তাহলে হুজুর পাকের আদব সাহাবারা করেছেন, আমাদের আদব করতে হবে। হুজুরের আদব, তাজিম, তাহজিব, তামাদ্দুন, হুজুরের ভালোবাসা, মহব্বত ইমানের রূপ। ইমানের রূপ। হুজুরের আদব নেই, ইমান নেই। হুজুরের তাজিম নেই, ইমান নেই। হুজুরের ভালোবাসা নেই, ইমান নেই। সে কুফরির অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ মাফ করেন। তাই আমাদের খুব খেয়াল রাখতে হবে হুজুরের ব্যাপারে, আমেনা লালের ব্যাপারে আমাদের খুব খেয়াল রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। একটা চট বিছিয়ে দাও না, চট নেই, চট চট কই?
এইখানটা বিচ্ছে এই জায়গাটা, এখানটা বিচ্ছে, এখানটায় বিচ্ছে। ছেলে ছেলে এখানটায়, এখানটায় কথা বলেন, শুনবেন তো, আর বেশি সময় নেই আমার। শোনেন, 45 মিনিট পড়বো, আমি দাওয়াত দিতে চাইনি, যত দিতে হবে। কই সেই ছেলেটা কোথায় গেল? দূরে দাও না, দূরে দাও, এরকম ভাবে বিছো। বসে নবীর মোহাম্মদ চটে বসলে অসুবিধা আছে নাকি? না চটে বসলে ওয়েট নষ্ট হবে। আমাকে দাও। হযরতে আল্লামা ইকবাল হুজুর পাকের দরবারে গিয়ে মাথা নত করে দিয়েছে। হুজুর যাইনি কিন্তু হুজুর পাকের দরবারে, শুনছেন? এই কথা শুনুন, আল্লামা ইকবাল হুজুর তিনি জীবনে মদিনায় যায়নি, তিনি তাসাব্বুরে মদিনায় গেছেন। খেয়ালে খেয়ালে মদিনায় গিয়ে আল্লামা ইকবাল মাথা নত করে দিয়েছে। যখন আল্লামা ইকবাল মাথা নত করে দিয়েছে, তখনকার বাদশা ছিল আব্দুল আজিজ। আব্দুল আজিজ বাদশা এসে গেছে, এসে বলে, এই আল্লামা ইকবাল কি করছো তুমি? মাথা নত করে ফেলেছো। যখনই বলেছে মাথা নত করে ফেলেছো, সেজদা দিচ্ছ? বলে আমি সেজদা দিইনি, আমি চোখের এই পলক দিয়ে মদিনার ধুলো সাফ করছি। চিন্তা করে দেখেছে, এমনি আল্লাহ ইজ্জত দিয়েছে, এমনি কি বলছে? বলে আমি সেজদা দিইনি, আমি চোখের পলক দিয়ে মদিনার ধুলো বালি কাপড়গুলো সরাচ্ছি। তুই কি মনে করছো আমার জ্ঞান নেই? সেজদা নবীকে করা যাবে না, নবীরই হুকুম। আমি সেজদা দিইনি, আমি চোখের পলক দিয়ে মদিনার ধুলো সাফ করছি। মুসলমান, মদিনার ধুলো, তুর পর্বত মদিনার ধুলোর ঝাঁটা দিয়ে যে ধুলোগুলো মদিনার বের হয় না, তুর পর্বত ওই ধুলোর মোকাবেলা করতে পারবে না। একবার জোরে বলে, হুজুর পাকের আদব আমাদের ঈমান। মুসলমানের ছেলেরা হুজুর পাকের মহব্বত দিলের মধ্যে রাখে, হুজুর পাককে মহব্বত করেন। হুজুর ছাড়া আর কি আছে আমাদের? দেখেন না নিজের দিকে, হুজুর পাক ছাড়া আপনার আর কি সম্পদ আছে? কি আছে? এ মুসলমানের ছেলেরা হুজুরকে মহব্বত করে। কে আছে আমিন আল্লাহর মতো? কে আছে মাহবুবের মতো? কে আছে মাহবুবের মতো? কে আছে ইয়াসিনের মতো? কে আছে তাহার মতো? কে আছে মুদাসসিরের মতো? কে আছে মুজাম্মিলের মতো? কে আছে আল্লাহ রাসূলুল্লাহর মতো? সারা পৃথিবী খুঁজে দেখো, কাউকে খুঁজে পাবে না। আরে পাবে কি করে? আমার আল্লাহ তো তৈরি করে না, আমার আল্লাহ তো তৈরি করে না। আল্লাহ তার হাবিবকে আমার আল্লাহ এক বানিয়ে দিয়েছে। মুসলমান পাবে কি করে? তৈরি আল্লাহ একটাই তৈরি করেছে। জোরে বলেন, এত নবী এসেছে, এত পয়গম্বর এসেছে, বলিয়ে দেখে যা। মুসা কালিমুল্লাহ হলো 100 বছর ধরে দ্বীনের প্রচার করেছে। ঈসা রূহুল্লাহ হলো প্রচার করেছে। হযরত হাবিবুল্লাহ হুজুরের আসার আগে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে লক্ষ নবী এসে দ্বীনের প্রচার করেছে। কমবে সব দ্বীনের প্রচার করেছে। এ মুসলমানের ছেলেরা, কোন নবী বলে যাই রে, আজ দ্বীন পরিপূর্ণ হয়ে গেল, ইসলাম জিন্দাবাদ পরিপূর্ণ হয়ে গেল। না 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 না, মুসলমানের ছেলেরা, হাবিবুল্লাহ যখন এলেন, হাবিবুল্লাহ এলেন, হাবিবুল্লাহ আসার পরেতে আকাবা ওয়ালা রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এলেন। হুজুরের বিদায় হজে উটের উপরে বসে আছে। আল্লাহ বলে পাঠিয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আজকে সেই দিন, যে দিনে ইসলামকে আমার আল্লাহ মুকাম্মাল পরিপূর্ণ করে দিয়েছে। মুসলমান, হুজুর এসেছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে। জোরে বলে, নবী এসেছে। কোন নবী বলে যায়নি যে দিন পরিপূর্ণ হয়ে গেল। হ্যাঁ, বিল্ডিং কাজ শুরু হয়েছে, ইসলামের এস্টাবলিশ হয়েছে, ভিত হয়েছে, উঁচু হয়েছে বিল্ডিং। কেউ বলে না যে আজ কমপ্লিট হয়ে গেল। না না, হাবিবুল্লাহ এসে বলেছে কমপ্লিট হয়ে গেল। তার মানে তখনও নামাজ ছিল, তখনও রোজা ছিল, তখন আল্লাহর কিতাব ছিল, তখন ওহী ছিল, তখন উম্মত ছিল, তখন জিকির ছিল, সব ছিল। কমপ্লিট হইলে কেন? আমিনার লাল ছিল না, হুজুর এসেছে, আমিনার লাল এসেছে, দিন কমপ্লিট হয়ে গেছে। লক্ষ লক্ষ
প্রচার করেছে, ইসলাম কমপ্লিট হয়নি। হুজুর পাক 23 বছর দিনের প্রচার করেছে, ইসলাম কমপ্লিট হয়েছে। কথা ঠিক না ভুল বলেন মুসলমানের ছেলেরা? এই নবীর উম্মত উম্মতিরা, যে নবীর রাসূলরা দিন কমপ্লিট হয়ে গেল, সেই নবী যদি বাদ হয়ে যায় তোমার ঈমান কি করে কমপ্লিট হবে? যে নবীর রাসূলরা দিন কমপ্লিট হয়ে গেল, সেই নবী যদি দিল থেকে বেরিয়ে যায় তোমার ঈমান কি করে দিলে কমপ্লিট হবে? তাই বলে দিয়ে যায়, খবরদার, বাপ চলে যায় চলে যাক, মা চলে যায় চলে যাক, হাত চলে যায় চলে যাক, পা চলে যায় চলে যাক, চোখ চলে যায় চলে যাক, কান চলে যায় চলে যাক, বোবা হয়ে যাও, গর্দান চলে যায় চলে যাক, তোমাদের অন্তর থেকে আমিন আল্লাহ না বেরিয়ে যায়, আমিন আল্লাহ না বেরিয়ে যায়, হাবিবুল্লাহ না বেরিয়ে যায়। এ মুসলমানের ছেলেরা, হাবিবুল্লাহ যাদের দিলে আছে, এক কথায় তারা আল্লাহর জান্নাতে যাবে। মারহাবা 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 মারহাবা। কথা ঠিক না ভুল বলে হুজুর পাক? এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাকের মহব্বত রাখে। আমি আপনাদের বলে দিয়ে যাই, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, আমার রাসূলুল্লাহর ব্যাপারে আমি জুবান কাসির বেশি নেই, জুবান কাসির বেশি আমার ক্ষমতা নয়। তবে শুনে রেখে দেন, যেগুলো বলছি শোনেন আর আমল করবেন। এর উপরে ঈমান ঠিক রাখেন, আমলকে ঠিক রাখেন, বাচ্চাগুলোকে শিখান, হাবিবুল্লাহর গোলাম তৈরি করেন। এতে করে এখন থেকে শিখান, এ বেটা শোন শোন, সব ছেড়ে দিবি, নবী ছাড়বি না, সব চলে যায় চলে যাক, নবী চলে না চলে যায়। এ মুসলমান, উদাহরণস্বরূপ বলে দিয়ে যায়, উদাহরণস্বরূপ বলে দিয়ে যায়, আমার যদি হাত চলে যায়, ভিতরে যদি রূহ থাকে, আমাদের করে ফেলে দেওয়া হবে না। চোখ যদি চলে যায়, রূহ যদি থাকে, আমাদের করে ফেলে দেওয়া হবে না। পা যদি চলে যায়, ভিতরে যদি রূহ থাকে, আমাদের ফেলে দেওয়া হবে না। এই নবীর উম্মত উম্মতিরা ওই রকম দ্বারা আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, ঈমান যদি এই ঈমানের যদি অঙ্গ, ঈমানের জেসের যদি আল্লাহ না করে, নামাজ যা কমতি হয়ে যায়, যদি রূহ থাকে, আমার আল্লাহ ফেলে দেবে না, আল্লাহ ফেলে দেবে না। হাত চলে গেল, রূহ বেঁচে গেল, অ্যাক্সিডেন্টে চোখ চলে গেল, বাপ মা কি ফেলে দেবে? অ্যাক্সিডেন্টে কান চলে গেল, বাপ মা কি ফেলে দেবে? যতক্ষণ রূহ মানুষের জেসেম পচে না, মানুষকে লোক ফেলে না, মানুষকে কবরে দিয়ে আসে না, মানুষকে কবরে ফেলে দেয় না। মুসলমানের ছেলেরা ওই রকম দ্বারা যতক্ষণ রূহ থাকে, জেসেম চলে গেল, মানুষ যেমন রেখে দেয়, রূহ যদি থাকে, ঈমানের রূহ, ঈমানের রাসূলুল্লাহর মহব্বত, ঈমানের রূহ রাসূলুল্লাহর মহব্বত, হুজুরের মহব্বত যদি থাকে, ওই রকম ভাবে যদি কিয়ামতে দাঁড়াতে পারো, আল্লাহ ফেলে দেবে না, আল্লাহ ফেলে দেবে না, আল্লাহ ফেলে দেবে না। সব আছে, রূহ চলে গেল, তোমার বাপ তোমাকে করে দিয়ে আসবে, ওই রকম সব তোমার নামাজে যা আছে, যদি রূহ বেরিয়ে যায়, আল্লাহ তোমাকে জাহান্নামে ফেলবে। তাই বলি, রূহের দিকে খেয়াল করো। হাবিবুল্লাহ আমাদের রূহ, হাবিবুল্লাহ আমাদের কি ভালোবাসা বাসত, এবার আমাদের পালায় এসেছে, আমাদেরও জান-মাল হাবিবের জন্য কুরবান করে দিতে হবে। এবার আমাদের পালা, আমরা হাবিবকে মহব্বত করব, হাবিবকে ভালোবাসবো। খাজা মাইনুদ্দিনের পালা শেষ, মুজাদ্দিদ আল-বেসানির পালা শেষ, বাহাউদ্দিন নকশবন্দির পালা শেষ, ফুরফুরান পীর আবু বকর সিদ্দিকের পালা শেষ। এবার আমাদের পালা এসেছে, আমরা হুজুরকে মহব্বত করব, হুজুরকে ভালোবাসবো, আমরা আমাদের আজদাদ দেখে বলবো হবেন না। এবার আমাদের পালা, আমরা জান-মাল মুস্তাফার কদমে ইসাবার করে দেব। কথা ঠিক না ভুল বলে? যুগে যুগে একে দেখো, চালাওনি, যুগে যুগে সরে যাও, খবরদার কথা বলুন। যুগ যুগে যারা নবীর বিরোধিতা করেছে, আল্লাহ নবীরা নবীদের হয়ে, হুজুর পাকের হয়ে প্রতিবাদ করেছে না করেন? তিনারা তো চলে গেছে, আমাদের পালা। যে নবী আমাদের জন্য সাফায়াত করবে, যে নবী কিয়ামতে আমাদের জন্য সিজদায় পড়ে যাবে, যে নবী কিয়ামতে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলবে, যে নবী কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাকে আমাদের করে না নিয়ে আল্লাহর জান্নাতে যাবে না, সেই নবীকে এবার আমাদের মহব্বত রাখতে হবে না হবে না বলে? সেই নবীর ভালোবাসা আমাদের রাখতে হবে না হবে না? এবার আমাদের, এবার আমরা মহব্বত করবো, আমরা ভালোবাসবো, এবার আমরা হাবিবুল্লাহর হিফাজত করতে। যেমন কাতাদা তীর মেরে দিয়েছে, তো হঠাৎ করে তীর এসে গেছে, কি করবে? মুখ, যখনই মুখ দিয়ে তীর চোখের মধ্যে লেগে গেছে। যেমন হযরত আবু কাতাদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, হুজুরের দিকে আসার তীর নিজের শরীরে নিয়েছে, আর তো হুজুরকে এখন তীর মারতে পারবে কি?
বলেন না, তীর হুজুরের দিকে কেউ তীর ছুটতে পারবে? এবার জুবানের তীর ছুটছে, কথার তীর ছুটছে, বিয়াদবির তীর ছুটছে। যখনই তীর ছুটবে আমরা সঙ্গে সঙ্গে সামনে সিনা নিয়ে যাবো। কোথায়? এদিকে, হ্যাঁ এদিকে আমাদের করে বল, আমরা বেঁচে আছে, আমার বাপ বেঁচে আছে, আমাকে বল, আমার বাপকে বল। মুস্তাফার দিকে আগুল করে তোমার আগুল ভেঙে দেবো। কথা ঠিক না ভুল বলেন? আমরা হুজুরের বিয়াদবি কোনোদিন সহ্য করতে পারবো না। আমরা সব মেনে নেবো, নবীর বিরোধিতা সহ্য করতে পারবো না। কথা ঠিক না ভুল বলেন? সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, জৈন হোক, ক্যাথলিক হোক, যে দলেরই লোক হোক, শুনে নাও, নবীর বিরোধিতা করলে আমরা ধ্বংস করে দেবো। আমরা সহ্য করতে পারবো না। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, জেনে রেখে দেবেন, যেমন আমরা নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, অন্য ধর্মের লোকেরাও কিন্তু নবীকে সম্মান করে। গোগল গোগল এটা কোনো মুসলমানের না। কথা ঠিক না ভুল বলেন? সেই গোগল সার্চ করে দেখে সর্বকালের শ্রেষ্ঠ মানবকে, গোগলের নাম আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? সারা পৃথিবীর লোক, সে বিবেকানন্দ হোক, সে স্বামী বিবেকানন্দ হোক, তারপরে আমি বেশি নাম জানি না, সে বিদ্যাসাগর হোক, যেই হোক, সবাই কিন্তু হুজুরের কথা বলেছে, সবাই হুজুরের কথা বলেছে। এবার কারো নসিব খুলেছে মেনেছে, কেউ নসিব খোলেনি মানেনি, ও আলাদা ব্যাপার, কিন্তু বলেছে সবাই বলেছে। একটা মানুষ ছিল যার আগে এরকম মানুষ হয়নি, যার পরে এরকম মানুষ হবেই না। অবিশ্বাসীরা বলেছে। মুসলমান আমরা, আমাদের মুলি সাহেব, হাফেজ সাহেবরা কি করছে? সাধারণ মানুষ পুলিশ সাহেবদের লেগে ওয়াজ করিনি, আপনাদের লেগে, ইমাম সাহেবের লেগে ওয়াজ করিনি। ইমাম সাহেব জানে আপনারা শিখলেন, হুজুর আমাদের ইমান। জোরে বল, হুজুর আমাদের ইমান। হুজুর যেন আমাদের দিল থেকে বেরিয়ে না যায়, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে এক তারিখ আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা বলো বলো বলো, আজ ঈমান কাদের? কি আজ ঈমান কাদের? কাদের ঈমান আজ? এর বিরুদ্ধে সাহাবারা শোনা সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করে দিলেন, আজব ঈমান হচ্ছে ফেরেশতাদের ঈমান, আজব ঈমান মালায়েকাদের ঈমান, আজব ঈমান মালায়েকা ফেরেশতাদের ঈমান আজব। হাবিবুল্লাহ বললেন, এ আমার সাহাবারা, এ তোমরা কি বলছো? মালায়েকাদের ঈমান কি করে আজব হবে? মালায়েকাদের ঈমান কি করে আজব হবে? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালায়েকাদের ঈমান কি করে আজব হবে? তারা যে ঈমান এনেছে এতে তো কোনো আশ্চর্যের বিষয় নেই। তারা আল্লাহর কাছে থাকে, আল্লাহর দরবারে থাকে, আল্লাহর রহমতের ছায়ায় থাকে, আল্লাহ পাকের কথা শুনে, আল্লাহকে সিজদা করে, আল্লাহ পাকের সাথে সঙ্গী, আল্লাহ পাকের সাথে আমি রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়ে। তারা কি করে, তাদের ঈমান কি করে আশ্চর্যের ঈমান হবে? আজব ঈমান কেমন করে তারা হবে? ওই শুনাইছে সাহাবাজুরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে নিশ্চয় নবীদের ঈমান আজব ঈমান হবে। হুজুর বলে, নবীদের ঈমান কি করে আশ্চর্য হবে? নবীদের বিশ্বাসে আশ্চর্য কি আছে? তারা তো আল্লাহ নবী, আল্লাহ ওহী পাঠান, জিবরাইল পাঠান, আল্লাহ জিবরাইল পাঠান, কথা বলে, আল্লাহ দিলের মধ্যে ওহী পাঠান, আল্লাহর হুকুম আহকাম পায়। তারা কি করে, তাদের ঈমান আজব কি করে হবে? তারা যে ঈমান এনেছে এতে কোনো আশ্চর্যের বিষয় নেই। মালায়েকা ফেরেশতারা যে ঈমান এনেছে এতে কোনো আশ্চর্যের বিষয় নেই। দ্বিতীয় নম্বর সাহাবারা বলে, আমাদের ঈমান আজব ঈমান, আমাদের ঈমান আজব ঈমান। হাবিবুল্লাহ বলে, তোমাদের ঈমান কি করে আজব হবে? তোমরা কি ইনসাক্কাল কামার, চাঁদ দুটো করা দেখো না? তোমরা কি ডুবে যাওয়া সূর্য উপর দিকে উঠতে দেখো না? তোমরা কি আমার চেহারা দেখো না? আমার জন্য উস্তুনে হান্নাটাকে কানতে দেখো না? উট আমাকে সেজদা করছে, এটা কি তোমরা দেখো না? মনের যন্ত্র আমাকে সেজদা করে, এটা কি তোমরা দেখো না? গাছ আমার কাছে চলে এসে সেজদা করে, এটা কি তোমরা দেখো না? তোমরা কি শোনো না? পাথরগুলো আমি রাসূলুল্লাহকে সালাম দেয়। তোমরা যদি ঈমান আনো এতে কোনো আশ্চর্যের বিষয় নয়। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে দিলাম, আপনি বলেন আকা মাওলা রাসূলুল্লাহ, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, বাপ্পা আপনার নামে কুরবান হয়ে যাক। হাবিবুল্লাহ আপনি বলে দেন কাদের ঈমান আজব? হাবিবুল্লাহ বললেন, আখিরি
আখেরি জামানাতে আমার উম্মত আমাকে দেখবে না, আমাকে দেখবে না, আমার ঘুমরালে চুলের কথা আমাকে দেখবে না, আমার ঘুমরালে চুলের কথা শুনবে, আমার নূরের বাদানের কথা শুনবে, আমার চেহারার কথা শুনবে, আমার জুলফের কথা শুনবে, আমার 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 হাতের কথা শুনবে, আমার পায়ের কথা শুনবে, আমার লাহান মুবারকের কথা শুনবে, আমার পাসিনা মুবারকের কথা শুনবে, আমার চাদর করার কথা শুনবে। আমার কথা শুনে তারা এমন ভাবে আমাকে মেনে নেবে, এমন ভাবে মেনে নেবে, তাদের তাদের দিলে আমার মহব্বত এত জন্মে যাবে, তারা এক কথায় বাপ মা সারা জীবনের ধন দৌলত মালকে এক কথায় আমার কদমে কুরবান করে দিতে রাজি থাকবে। মুসলমান বলছেন আমাদের আমরা কিছু দেখেছি। হযরত মুসা আলাইহিস সালাম সবাই জানেন, আশা মানলেন, বাড়ি মানলেন, নদী ফাঁক হয়ে গেল, সমুদ্র পানি দুদিকে দাঁড়িয়ে পড়লো, পার হয়ে গেলেন। আল্লাহকে বললেন আল্লাহ কোথায় থাকবো? আল্লাহ মাথার উপরে মেঘ পাঠিয়ে দিলেন, জান্নাতের খাবার মান্না ও সালওয়া নাজিল করে দিলেন, তার হারুন আলাইহিস সালামকে রেখে দিলেন 40 দিন। কতদিন? 40 দিন উনি বনি ইসরাইলের কওমকে ছেড়ে তুর পর্বতে গেলেন। তুর পর্বত থেকে নেমে এসে দেখে 40 দিনের মাথায় সামেরি বলে একটা লোক ছিল, একটা গরুর বাছুর তৈরি করলো। জিবরাইল আলাইহিস সালাম যেখানে পা দিয়েছিলেন, হুজুরের পায়ের মাটিটাকে নিয়ে একটা গরুর বাছুর তৈরি করে আল্লাহ ভুলে গরুর বাছুরকে মাবুদ বলে দাবি করে। কদিনে? 40 দিনে সামেরি গরুর বাছুর তৈরি করে ব্যা 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 করে আওয়াজ হচ্ছে, আর সেইটাকে বললো এটা তোমাদের মাবুদ, এটাই তোমাদের খোদা। কতদিন? 40 দিন। তাদের সাথে কে ছিল? নবী। এই চোখে লাইট মারে, ও চোখের ক্ষতি হবে তো, বাচ্চা ছেলে চোখে লাইট মারে, ও লেজার লাইট চোখে মেরে রেখেছে, তো ক্ষতি হয়ে যাবে। শুনছেন? 40 দিন পরে নবী সাথে আছে, ইমান কি করে ফেলেছিল তারা? বরবাদ করে ফেলেছিল। 1400 বছর হয়ে গেছে, ইমান বরবাদ হয়েছে। বলেন ইমান বরবাদ হয়েছে? হুজুর বলছে এদের ইমান আজব ইমান, এদের ইমান আজব ইমান। হুজুর পাক বললেন একবার মুবারকবাদ যারা আমাকে দেখলো ইমান আনলো, 7 বার মুবারকবাদ যারা আমাকে দেখলো না ইমান আনলো, 7 বার মুবারকবাদ। মুসলমান হুজুর পাক কি মহব্বত ভালোবাসা আমাদের এখানে এসেছেন, কি মহব্বতের কথা বলে গেছেন। তাই আমাদের জান মাল হুজুরের জন্য কুরবান করে দিতে হবে, হুজুরের জন্য কুরবান করে দিতে হবে। খবরদার হুজুরের সামনে গুস্তাখি নয়, হুজুরের সামনে কোনো বিয়াদবি নয়, হুজুরের সামনে কোনো রকমের খারাপ নয়। হুজুর পাককে মহব্বত করেন, হুজুর পাককে ভালোবাসেন, হুজুর পাককে প্যার করেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক আমাদের ঈমান, হুজুর পাক আমাদের ঈমানের রূহ। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমি একটা ছোট্ট ঘটনা শোনাতে চাই। একটা ঘটনা শোনাবো, কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু 13 বছর মক্কা শরীফে জীবন যাপন করলেন। তারপরে হুজুর হিজরত করলেন, আল্লাহর হুকুমে হিজরত করলেন। ভয়ে হুজুর পালাই না, অনেকে বলে ভয়ে চলে গেছে। শয়তান জ্ঞান আছে নবীর সম্বন্ধে, সারা পৃথিবীর মানুষ যদি একদিকে দাঁড়িয়ে যায়, হুজুর পাক একা গোটা পৃথিবীর মানুষের উপরে ভারী। একবার জোরে বলেন, গোটা পৃথিবীর মানুষের হাইবাত জালাল এক জায়গায় জড়ো করো, আমিনার হাইবাত জালাল কানের উপরে থাকবে। আমিনার লালের হাইবাত জালাল, হুজুরের যে দাহার, হুজুরের যে গর্জন, সারা পৃথিবীর মানুষ কেঁপে যাবে। একবার জোরে বলেন। হুজুর ভয় আল্লাহর হুকুমে, হুজুর হিজরত ভয় নয়, হিজরত আল্লাহর হুকুমে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু 13
বছর পরে মদিনায় হিজরত করলেন। মদিনায় আগে থেকে ইহুদি বসতি ছিল, মদিনায় আগে থেকে ইহুদি বসতি ছিল। ওই ইহুদি বসতি মদিনা শরীফে স্থাপন ছিল। তারা কি করতো? মদিনাতে থাকতো। হাবিবুল্লাহ মদিনা শরীফে ঢুকলেন, মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফে যাওয়ার পরে মদিনার ইহুদির বাচ্চাদের মধ্যে একজনা বাচ্চা, মদিনার ইহুদির বাচ্চা বলতে মদিনার ইহুদির ছেলেদের মধ্যে, ইহুদির বেটাদের মধ্যে একটা বেটা, একটা বাচ্চা, একটা ছেলে হাবিবুল্লাহকে দেখে ফেললো। যাই হাবিবুল্লাহকে দেখলো, হাবিবুল্লাহকে দেখার সাথে সাথে হাবিবুল্লাহর প্রেমে পড়ে গেল, হাবিবুল্লাহর মহব্বতে পড়ে গেল, হাবিবুল্লাহর ভালোবাসায় পড়ে গেল। এমন ভালোবাসা, এমন মহব্বত, এমন প্রেমে পড়ে গেল। এর বিরুদ্ধরা আকা মাওলা রাসূলুল্লাহকে দেখে, লুকিয়ে লুকিয়ে দেখে, পাহাড়ের আড়াল থেকে দেখে, গাছের আড়াল থেকে দেখে, পাথরের গোড়া থেকে দেখে, লুকিয়ে লুকিয়ে হাবিবুল্লাহকে দেখে। বলে না কিছু দূর থেকে শুধু দেখে, বলে না কিছু দূর থেকে শুধু দেখে। এর বিরুদ্ধরা ওই ছেলেটার শরীর খারাপ হয়ে গেল, হঠাৎ শরীর খারাপ হয়ে গেল। এত শরীর খারাপ, বড় বড় হেকিমকে ডাকা হলো। ইহুদি বড় বড় হেকিমকে ডাকলো, ডেকে নিজের ছেলেকে বলে, দেখো আমার ছেলের কি হলো। সবাই এসে জবাব দিয়ে দিল, তোমার বেটা আর বাঁচবে না, তোমার বেটা আর বাঁচবে না। ওই সময়তে যেমন আমাদের এখানকার ডক্টররা বলে আজ 24 ঘন্টার সময়, 48 ঘন্টার সময়, 72 ঘন্টার সময়, ওখানেও সময় দিয়ে দিল। আন্দাজ সিমটম দেখে বললো, তোমার ছেলে আর থাকবে না, তোমার ছেলে আর বাঁচবে না। এর বিরুদ্ধরা এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই সময়তে এই কথাটা কোথায় চলে গেল খবর? ওই ইহুদির বাচ্চার কানে চলে গেল। কানে চলে যাওয়ার সাথে সাথে ইহুদি তার বাপকে ডাকে, ওই বাচ্চা তার বাপকে ডেকে বলে, আমার আব্বা যান, আমার আব্বা যান, আমি আপনাকে কিছু বলতে চাই, আমি আপনাকে কিছু শোনাতে চাই। বলে কি? বলে শোনেন, যে দুশ্মন হয়, মরে যাওয়া লোকের কথা দুশ্মনেরাও শোনে। যে মরে যায় তার কথা, তার লাস্ট ইচ্ছা, শেষ ইচ্ছা দুশ্মনেরা পূরণ করে। আব্বা আপনি কি আপনার বেটার শেষ ইচ্ছা পূরণ করবেন না? বলে হ্যাঁ বেটা, বলো তোমার কি হয়েছে, কি তুমি চাও বলো। ওই সময়তে বেটা বলে, রেগে যাবেন না তো, রেগে যাবেন না তো? বলে না না, রাখবো না। বলো। বলে আমি আমার শেষ ইচ্ছা, একবার আপনি আমেনার লালকে ডেকে দেন, আমি শেষবারের মতো হাবিবুল্লাহ দেখতে চাই। মাপ চেয়ে নিচ্ছে, কিন্তু আমার শরীর খারাপ খারাপ। শেষবারের মতো হাবিবুল্লাহকে দেখতে চাই। হুজুর শোনা শুনে ইহুদি রেগে গেছে, তুমি বাপ দাদার ধর্মকে ছেড়ে দেবে? বলে আব্বা আপনি তো বললেন রাগ করবেন না, একবার দেখাবেন না দিদা? তম্বি করে ছেলে, কাকুতি করে না। ছেলেরা কেন কষ্ট দিচ্ছেন? শেষবারের মতন ছেলেটা থেকে চলে যাচ্ছে, একবার দিদার দিবে। ওই সময়তে ইহুদি কোথায় চলে যায়? ইহুদি চলে যায় মদিনা শরীফে, মসজিদে নববী শরীফের দিকে গিয়া আসে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছে, সাহাবাদের মাঝখানে চাঁদ নবী বসে আছে। ইহুদি ঢুকে দেখে হাবিবুল্লাহ বসে আছে। ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুরের নাম ধরে বলে যে আমি এসেছি। হুজুরের কাছে এসে বলে যে আমি এসেছি, আমার একটা আরজু তামান্না আছে। হাবিবুল্লাহ বলে, বুঝি তোমার কি আরজু তামান্না? ওই সময়তে হাবিবুল্লাহকে বলে, আমার একটা বেটা আছে, সে জীবন আর মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সে মরে যাবে। ডাক্তার বলেছে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার অবস্থা ভালো নয়। সে শেষ ইচ্ছা পূরণ করতে বলেছে। তার শেষ ইচ্ছা অন্য কিছু না, তার শেষ ইচ্ছা হাবিবুল্লাহর দিদার। যদি আপনি যেতে তাহলে খুব ভালো হতো, আমার ছেলের শেষ ইচ্ছাটা পূরণ হতো। হুজুর শোনার সঙ্গে সঙ্গে হুজুর দাঁড়িয়ে পড়েছে, গোলামরাও দাঁড়িয়ে পড়েছে। দাঁড়ানো হলে খুব ঝগড়া, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আমি বলি কি জানেন, 1 মাসের সফরে ছিলাম বাংলাদেশে। আমি কি বলি জানেন? এখন আমি দেখে নিয়েছি এসব শয়তান, এদের সঙ্গে কি বাস করবে। কোন দলিল নেই, বিনা দলিলে আমরা রাসূলুল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই। কি বলেন? জোরে বলেন। কোন দলিল? তুই কেরা, দূর হয়ে যা। আমি আমার আকাকে দাঁড়িয়ে সালাম দিই। আল্লাহ বলেছে সালাম দিতে বলেছে, বসতে বলেছে আল্লাহ।
আল্লাহ বলেছে বসতে, আল্লাহ বলেছে দাঁড়াতে, বসতে বলেছে, দাঁড়াতে বলেছে, বসতে মানা করেছে, দাঁড়াতে মানা করেছে, আল্লাহ সালাম দিতে। আমি আমার আকাকে দাঁড়িয়ে দেবো, তোর কলজে পাচ্ছে কেন শয়তান দূরা। কোন দলিল নেই, বিনা দলিল আমরা দাঁড়িয়ে সালাম দিই। বাংলায় এসে গেছি, বলছে আল্লাহ আল্লাহ বলা বেদাত। আহলে হাদিস, আহলে হাদিস, ওয়াহাবি, ওয়াহাবি, ওরাই ওয়াহাবি, আহলে হাদিস ওয়াহাবি, লামাজাবি ওয়াহাবি, কি বলে সালাফি ওয়াহাবি, ওয়াহাবি ওয়াহাবি, এরাই ওয়াহাবি। এরা হচ্ছে এক গ্রুপ ওয়াহাবি। আব্দুল্লাহ ইবনে যায়েদ বলে আল্লাহ আল্লাহ বলা বেদাত। আমি বললাম যা দেখো, যে আল্লাহ আল্লাহ বলা তো যদি দলিল বের করতে হয়, কপাল আমাদের কি কপাল এসেছে। হ্যাঁ, আমি বললাম দেখো, দিয়েছে আমাকে, আমি বলছি মাইকে, হাজার হাজার লোক ছিল। আমি বললাম দেখো, কোন দলিল নেই, বিনা দলিল আমরা আল্লাহ আল্লাহ করি। কথা ঠিক না ভুল বলেন? আজ এত এমন এসে গেল, আল্লাহ আল্লাহ বলালো দলিল খুঁজছিল। আল্লাহ আল্লাহ থেকে না, ইউটিউবে দেখবেন শয়তান গুলো বলেছে, শয়তান মরে গেছে, যে বলেছে সে অনেকজনই বলেছে, তার মধ্যে একটা মরেছে। এবার তাকে দলিল খুঁজছে, বল দলিল, তুই মুসলমান, দলিল দেখা। কেন? নবী তো নেই, নবী তো মরে গেছে, নবী তো শেষ হয়ে গেছে, এই তো সারা জীবন করে বেরিয়েছে, দে দলিল দে। হাই হাই লাদনি লাদনি, শয়তান ছাড়েন। হুজুর দাঁড়িয়েছে, গোলামরা দাঁড়িয়ে পড়েছে। মেয়েরা কথা বলুনি, তোমাদের আওয়াজ এখান পর্যন্ত এসেছে। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে ওই সময়তে আকামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর বলেন সাহাবা তাড়াতাড়ি চলো, ইহুদির ঘরের বেটা, আমি রাসূলুল্লাহ আমার মহব্বত রাখে, ভালোবাসা রাখে, চলো চলো চলো। হুজুর পাক আগায়, সাহাবারা পেছনে পেছনে, ইহুদি হুজুরের সাথে সাথে আস্তে আস্তে ইহুদির বাড়িতে নিয়ে যায়। এদিকে ইহুদির বাচ্চা শুন হয়ে গেছে, লড়াচড়া করে না, লড়াচড়া করে না। হাবিবুল্লাহ যখনই গিয়ে দাঁড়িয়েছে, ইহুদির বাচ্চার মা বলে, এ বেটা তাড়াতাড়ি ওঠ, দেখ দেখ তোর আকা এসে গেছে, তোর মওলা এসে গেছে, তোর মাহবুব এসে গেছে, তোর ভালোবাসা এসে গেছে, তোর প্রেম এসে গেছে, তোর মহব্বত এসে গেছে, তোর ভালোবাসা এসে গেছে। আকা মওলার কথা যখন ইহুদির কানে পড়েছে, সঙ্গে সঙ্গে যেন শ্বাসে শ্বাস ফিরে পেয়ে গেছে, জীবন যেন আবার ফিরে পেয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওই ইহুদির ঘরের ছেলে আস্তে আস্তে চোখ খোলে, চোখ খোলার সাথে সাথে দেখা যায় মাথার কাছে হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। হুজুর এসে গেছে, হুজুর এসে গেছে। হ্যাঁ মুসলমান, দোয়া চান, যেন আমাদের মওতের সময় আমার মাথার কাছে হাবিবুল্লাহ এসে যায়। একবার জোরে বলেন। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ইহুদির ঘরের ছেলে বলতে আরম্ভ করে দেয়, ইহুদির ঘরের বাচ্চা বলতে আরম্ভ করে দেয়, আখিরাতে কি আমি আপনার সঙ্গে থাকতে পারবো? ইহুদিরা আখিরাত মানে, খ্রিস্টানরা আখিরাত মানে, এ মুসলমান খ্রিস্টান ইহুদি আখিরাত মানে, ও বলে আখিরাতে কি থাকতে পারবো? হাবিবুল্লাহ বলে আখিরাতে যদি আমার সঙ্গে থাকতে চাও, কলমা পড়তে হবে, আমাকে মানতে হবে। ওই সময়তে বলে হা হা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কলমা পড়ে নিয়ে মুসলমান হয়ে গেলেন। যখনই মুসলমান হয়ে গেলেন, কিছুক্ষণের পরে ইন্তেকাল হয়ে গেলেন। যখন ইন্তেকাল হয়ে গেলেন, ইহুদির ঘরের ছেলে ইহুদি বলতে আরম্ভ করেছে, আমার বেটার ইহুদি নয়, মুসলমান হয়ে গেছে। তাই ইহুদি রীতি নীতি অনুযায়ী দাফন হবে না, মুসলমানদের রীতি নীতি অনুযায়ী দাফন হবে। জান নিয়ে চলে যান। হাবিবুল্লাহ গোলামকে বললেন, তুলে নাও, লাশ সাগিয়ে নাও। লাশ সাগিয়ে নেওয়া হলো, লাশ সাগিয়ে নেওয়া হলো। যখন লাশ সাগিয়ে নেওয়া হলো, লাশ সাগিয়ে নিয়ে হুজুরের গোলামরা মদিনার গলিতে গলিতে, মদিনার গোত্রে গোত্রে, মদিনার পাড়ায় পাড়ায় ঘুরিয়ে ঘুরিয়ে তাকবীর দিতে দিতে ঘুরিয়ে ঘুরিয়ে বলে, দেখো দেখো ইহুদির ঘরের ছেলে হাবিবুল্লাহ আশিক হয়ে গেছে। মারহাবা। হুজুরের আশিক। হুজুর বললেন চলো, গোসলের ব্যবস্থা। গোসল হয়ে গেল, জানাজার ময়দানে লাশ। হাবিবুল্লাহ ইমামতি করলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জানাজা কে পড়ালেন? হুজুর পাক জানাজার নামাজ পড়ালেন। হুজুর পাক জানাজার নামাজ পড়ালেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়াবার পরে
আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়াবার পরে হুজুর পাক নিজে লাশ চাগালেন, নিজে লাশটাকে চাগালেন, চাগিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাচ্ছেন। সবাই তো পা যেমন করে স্বাভাবিক পা ফেলে ওইভাবে পা ফেলে, হুজুর পাককে এইভাবে পা ফেলে। হুজুর পাক চেটো দিয়ে গোড়ালি উপরে তুলেছে, চেটো দিয়ে এইভাবে এইভাবে হুজুর যাচ্ছে। মুসলমানের ছেলেরাও সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না পাথর আছে না কাঁটা আছে, কেন পা তুলে হেঁটে হেঁটে যাও? হাবিবুল্লাহ বলতে আরম্ভ করে দেয়, এ আমার সাহাবারা, তোমরা যেটা জানো না আমি সেটা জানি, তোমরা নবী নয় আমি নবী। শোনো শোনো, আমি রাসূলুল্লাহ বলছি, শোনো, এই আমার আশিকের জানাজা এত মালাইকা ফেরেশতা এসেছে, এত মালাইকা ফেরেশতা এসেছে। হাবিবুল্লাহ বলে, আমি রাসূলুল্লাহ আমার পা ফেলার জায়গা না, এত মালাইকা ফেরেশতা। হুজুর পাক কবর জান্নাতুল বাকিতে নিয়ে গেলেন, কবর মুবারক কবরের উপরে নেবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ নাবালেন, নেবে হুজুর কবরের মধ্যে অনেক সময় কাটালেন। কিতাবের মধ্যে এসেছে এত সময় কাটালেন হুজুরের মুবারক পেশানির ওপরে পাসিনা ভর্তি হয়ে গেছে, মুবারক পাসিনা, হুজুরের কপাল মুবারকের উপরে ঘাম হয়ে গেছে, মুবারক ঘাম হয়ে গেছে। হুজুর পাককে জিজ্ঞাসা করা, ইয়া রাসূলুল্লাহ, এত দেরি হয়ে গেল? হুজুর বললেন, হ্যাঁ শোনো শোনো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বলেছিল আমাকে জিম্মাদারি নিচ্ছেন আপনি, আমি বললাম আমি জামিনদার। আমি দেখতে আরম্ভ করলাম, কবরে পার হয়ে গেল, পুলসিরাত পার হয়ে গেল, কিয়ামতে পার হয়ে গেল, জান্নাতের দরজা খুলে গেল, হাজার হাজার হুট তার হাত ধরে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিল। জান্নাতে ঢুকিয়ে তারপর আমি মাথা তুললাম একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, ওই ইহুদির ঘরের ছেলে আমল আছে, কিছু আছে, ঈমান আর দিল ভর্তি রাসূলুল্লাহর মহব্বত। আমি বলছি না যে তোমরা নামাজ রোজা ছেড়ে নবী নবী করো, নবী নবী করার পন্থাই নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত দান। নবী নবী করে গান শুনবে, নবী নবী করে ডান্স করবে, নবী নবী করে ফাংশন করবে, নবী নবী করে সুদ খাবে, নবী নবী করে ঘুষ খাবে, নবী নবী করে পোল নেবে, নবী নবী করে বেপরদা হবে না। নবী নবী করেই তো নামাজ রোজা হজ যাকাত। আমি আপনাদের করে পাত্র ঠিক করে দিলাম, এবার যত বড় পানি ঢালো হতে, জোরে বলেন সুবহানাল্লাহ। কলসি ঠিক হয়ে গেল, এবার যত বড় পানি ঢালো আর পড়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না। হুজুরের মহব্বত আমাদের ঈমান। নামাজ রোজা কেমন? আরেকটা উদাহরণ দিয়ে যায়, ধরেন আমরা খাচ্ছি, আমরা যদি না খাই আমাদের শরীর কি হবে? পানি খাবেন না, ভাত খাবেন না, রুটি খাবেন না, মেওয়া খাবেন না, ফল খাবেন না, শরীর কি হবে? কমজোর, মরে যাবে, সঙ্গে সঙ্গে মরে যাবে। 2 দিন 4 দিন 5 দিন 10 দিন 20 দিন 50 দিন হালকা হালকা পানি খাবেন, বেঁচে থাকবেন। হালকা হালকা পানি খাবেন, চলবে না, চলবে না, কিন্তু শরীর শুকিয়ে কাঠ হয়ে জমিনে পড়ে যাবে, ধক 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 করে। ওই রকম দ্বারা যদি খান, শরীরে তাকত থাকে, লড়াই করার ক্ষমতা থাকে, ওই রকম নামাজ রোজা করবে না, ঈমান কমজোর, ধক 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 করছে। নামাজ রোজা করবে, ঈমানের খুরাক ওগুলো, আমল ঈমানের খুরাক। যত আমল করবে তোমার ঈমান তত মজবুত হয়ে থাকবে, যত খাবে শরীর মজবুত, যত আমল করবে ঈমান মজবুত। না খাওয়া ঈমান, শরীর কমজোর হয়ে যাবে, আমল না করলে ঈমান কমজোর হয়ে যাবে। মুসলমান বেশি বেশি করে আমল করতে হবে। আমি আমল থেকে সরাচ্ছি না, এটা মাথায় রাখেন। আমি শুধু ঈমানের গুরুত্ব বলছি। ঈমান ছাড়া আমল বেকার, রূহ ছাড়া প্রতিটা জিসমের অঙ্গ বেকার। রূহ আছে, অঙ্গর কাজ আছে, ঈমানের রূহ আছে, ঈমানের জিসম নামাজ রোজার কাজ আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই জুজের বাগান করা, এই জায়গাটার নাম কি? কাজীর গেট, কাজী গেট, কাজী রেট, কে নাম রেখেছিলেন? জীবিকার নাম জুজের শাহ কাজী রেট, কাজী, কাজীর হাট, কাজী রেট, কাজী রেট করছেন, কাজীর হাট, তাই তো? তোমরা কাজী রেট করে ফেলেছো, তাই তো? জুজের শাহ কাজীর হাটের মানুষ।
হুজুর পাককে মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ নিয়ে এসে সংক্ষেপে দু চার কথা বলালেন, ঈমান যেন নষ্ট না হয়ে যায়। বলেন ইনশাআল্লাহ। আমাদের মহব্বত, হুজুর পাকের মহব্বত আমাদের জন্য আল্লাহ ঈমান করে দিয়েছে।